এখন আমাদের মূল জিনিস হলো আমরা আল্লাহ পাবো কেমন করে, আল্লাহ রাজি হবেন কেমন করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো কেমন করে। চলুন একটুখানি মোহাব্বত দেখি। হে বাবাজি আমার নবীর প্রিয় চাচা নাম তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনামানিকেরা আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু হারিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নি হযরত আবু তালিব যখন আপনার তেজারাতে গেলেন, ব্যবসাতে গেলেন, হে বাবাজি আমার হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখে বাবা মা জিজ্ঞাসা করে, পাদ্রী জিজ্ঞাসা করে, তাওরাতের পণ্ডিত জিজ্ঞাসা করে, বাবাজি আয় আবু তালিব সঙ্গে দেখে বলছে ইনি আমার ভাতিজা। না না না, যে পাথরের উপরে বসেছে এই পাথরের উপরে অন্য কেউ বসতে পারে না। আমি জানি, আমি আমি পড়েছি তাওরাত কিতাবে, ওই পাথরের উপরে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। তুমি বলতো তোমার ভাতিজা? আরে আব্দুল মুতালিব বলছে কি তাই? হ্যাঁ, চাচা আবু তালিব বলছেন কি তাই হতে পারে? মিল্লাত ইসলামিয়া আমার, তাহলে হযরত আবু তালিবকে বলতে হলো না, পাদ্রী রাহিব নিজেই বলে দিয়েছেন। কি বলতেছেন দেখুন, শুধু তাই নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনার আব্বার নাম আব্দুল্লাহ, এনার মায়ের নাম আমিনা। ইনি পৃথিবীর জমিনে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে এসেছেন। ই সোনামানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী বাবা, ওই নবীর তুলনা জগতে পাবেন না। যেখানেই যাবেন আমার রাসূলের তুলনা হবে না বাবা। চলেন না এগিয়ে যাই। ওই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার দেখা গেল এক এক করে বাবাজি আমার ইসলামের জন্য নবী আমার 25 বছর বয়সে আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিবাহ করেছেন। 40 বছর ধরে আমার নবী যে নিজে নবী হবেন এই কথাটা আমার নবী বলেননি। এক আল্লাহ আছেন এ কথা নবী আমার বলেননি। 40 বছর বয়সে আল্লাহ পাক অর্ডার করলেন, নবী গো এবার বলুন আল্লাহ এক, ইসলাম প্রচার করে দিন। আমার নবী তখন ইসলাম প্রচার করলেন। আরো জোরে বলুন সুবহান। এখন এই 40 বছর বয়সে আল্লাহ এক, ইসলাম সত্য, আমি তার নবী, এ কথা নবী বলেছেন বলে এক শ্রেণীর মৌলবীরা বলছে নবী 40 বছরে নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি 40 বছরে নবী হয়েছে? যখন দুনিয়া কিছু ছিল না আমাদের নবীকে আল্লাহ তখনই নবী বানিয়েছেন। আর জোরে বলে বন্ধু আমার সোনামানিকেরা বাবারা, হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে করলেন কি, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে চলে আসতেছেন বাবা। দুশমনের দল একের পর এক দিন যত দিন যায় তত শত্রু বেশি বাবা। ওরা এমন ভাবে পরিকল্পনা করে মারবে। আবু তালিব বলেন আমি তোমাদেরকে মারতে দেব না। হে বাবাজি আমার, আবু তালিব প্রথমবার লোকজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনেছেন, সুন্দর করে খেতে দিয়েছেন। খেতে দেওয়ার পরই আবু তালিব বলতেছেন, ও বাবারা ভাইয়েরা, এই মক্কা নগরে আমি আপনাদেরকে বলি আমার ভাতিজা এক আল্লাহর কথা বলে, 360টি মাবুদ নয়, আল্লাহ হলো এক, ওই আল্লাহর ইবাদত করতে হবে। সবাই তখন বলতে লাগলো, আবু তালিব গো তুমি আমাদেরকে টাকা ব্যয় করে খেতে দিলে, খেতে দেওয়ার পর আমাদেরকে ওই রাসূলের কথা শোনাচ্ছ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছ। না না না, আমরা এক আল্লাহকে মানব না, আমরা যা করি তাই করব। জোরে কোন নাউজুবিল্লাহ। দিন গেল বাবা, দ্বিতীয় দিন আবার দাওয়াত করেছেন, আবার এনেছে, টাকা পয়সা ব্যয় করে নিজে তাদেরকে আবার খেতে দিলেন। বোঝা গেল ইসলামের জন্য আল্লাহ এক
কথাটা প্রচার করার জন্য সর্বপ্রথম যিনি মানুষকে খাইয়েছেন, দাওয়াত দিয়েছেন, তিনি ছিলেন আবু তালিব। জোরে বলুন, প্রথম কে দিয়েছে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, আব্দুল মুতাল্লিবের বেটা। জোরে বলে, ও আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমনি করে দিন যায় রাত আসে। তৃতীয় দিন যখন একই অবস্থা, কিছু মানুষ মানলো, কিছু মানলো না বাবা। মক্কার আপনার কিনা ওই কাবা ঘরের কাছে আপনার একটি পত্র লিখে দিয়েছে, কেউ কোনো সম্পর্ক রাখবে না, বহিষ্কার করে দাও, এক ঘরে করে দাও। আমার নবীকে এক ঘরে করে দিলেন বাবা। আবু তালিব সহ আপনার এক ঘরে হয়ে গেল। হে যুবকেরা আমার, দরদি নবীজি ওই ঘরে শিয়াবে আবু তালেবে এক নয় দুই নয় প্রায় 3 বছর কাল ছিলেন বাবা। আজ ওই 3 বছর কালের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে যেতেন ছুটে ছুটে বাবা খাবার নিয়ে, নিশি রাতে যেতেন। আমার নবী বলতেন, বেলাল তোমার কি জীবনের মায়া হয় না? তোমার কি অর্থের মায়া হয় না? তোমাকে যে লোকজন মেরে দেবে, প্রতিমধ্যে যদি কেউ দেখতে পায় তোমাকে মারবে, তোমার কি মনে ভয় লাগে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দরুদি আমার, আপনার প্রেমে যদি আমার জীবন যায়, আমি বেলাল সেটাকে ধন্য মনে করব। আপনার প্রতি আমার মায়া, আমি কষ্ট সহ্য করব কদিন? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন গাছের পাতা চিবিয়ে খাবো আপনার জন্য? তাহলে বুঝতে হবে প্রেম ছিল অনেক। জোরে বলে, আমার সোনা মানিকের, চলুন না গিয়ে প্রেম কেমন। আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একজন চাচা ছিলেন, নামটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম করেছেন আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, কিতাবের মধ্যে আসছে বাবা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে মানুষের জন্য, আব্বা আমার এত কষ্ট, এত কষ্ট, আব্বা আমার সোনা মানিক। দেখা গেল উহুদের যুদ্ধ যখন হলো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্মম ভাবে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, দেখা গেল আব্বাজি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনাকে ফাড়া রয়েছে আর কলিজা চিবানো আছে। কি আছে? কলিজা, কলিজা চিবানো আর সিনা ফাড়া, অঙ্গ প্রত্যঙ্গ। খুব ভালো করে বুঝবেন কেন এরকম হলো। রাসূলের চাচা আমির হামজা, আমার হুজুর লিখছেন, শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে। একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদেরও কয়, মারো হে পাথর সবে ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর করো হে কবুল। যাহারা মেরেছে মোরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদেরও লাগিয়া। নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ, সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। এর দাসী এক ছিল নেক আমির হামজা, নবী দুঃখে কাঁদিতেছি হয়ে যারে যার। স্বীকার করিয়া হামজা বাড়ির মধ্যে যাইয়া বলে, দাসী কাঁদিতেছ কিসের লাগিয়া? দাসী বলে, বাঁচা ধন কলিজা তোমার, একাই পাইয়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদিতেছি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়া। দাসী বলে, হামজা বলে, দাসী কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোনো চিন? দাসী বলে, বাঁচা ধন যে পথে গিয়েছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া, দেখেন নবী কাঁদিতেছি পর্বতে বসিয়া। হযরত আমির হামজা
হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে বাড়ি আসার পথে কারোর সাথে দেখা হলে উনি কথা না বলে আপনার যেতেন না, এটা ছিল না জীবনের ইতিহাস। কিন্তু বাবা উনি বাড়ি এসেছেন, ওই দিন কেউ না ওনাকে বললেন আমির হামজা আপনার ভাতিজাকে আবু জাহেল আঘাত করেছে, তার দলের লোক আঘাত করেছে, কি মর্মাহত তাকে আঘাত করা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কাঁপছেন, চলে গেলেন আবু জাহেলের কাছে। আর তীর ধনুক ছিল, ধনুকের বাড়ি আবু জাহেলের কপালে দিয়েছে, কপাল ফেটে গিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আবু জাহিল আমার ভাতিজাকে মেরেছিস, যদি আমার ভাতিজাকে আমি খুঁজে না পাই, কোন রকম যদি অসুবিধা হয়, আমি হামজা তোকে বাঁচিয়ে রাখবো না। হে যুবক, হামজার এই ভয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আবু জাহেল তার লোককে বলছে চুপ করো, তোমরা কিছু বলো না। কেন? যদি কিছু বলো, তোমরা জানো ইতিপূর্বে তার ভাতিজাকে কত কষ্ট দেওয়া হয়েছে। যা বলছে চুপ থাকো। এখন ওর মাথা গরম হয়ে গেছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া, পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেঁদে চুমা দেন মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ ইজ্জতে দেব প্রাণেতে বাঁচিয়া। বন্ধুরে আমার কোরআন প্রমাণ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন নবী পাহাড়ের উপরে উঠে আপনি কান্না করতেছেন। একবার বলুন, একবার বলুন, এই তায়েফবাসীর উপরে আমি জিবরাইল এই পাহাড়টাকে হাতের তালুর উপরে তুলে এদের উপরে নিক্ষেপ করে দেব। নবী একবার বলুন, আমি এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন জিবরাইল তুমি যদি সবকে মেরে দাও, আমি নবী ইসলাম কাদের কাছে পৌঁছাবো? দয়া কি মায়া আমার সোনা মানিকেরা বাবারা। এজন্য গজলে বলা হয় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিলো হায়। গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে, কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায়। ইসলাম কে এনে দিয়েছেন? কে এনে দিয়েছেন? হে বাবা খেয়াল করেন, হাসান হুসাইন দুই ভাই তারা দয়ার নবী জানের প্যারা, মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, কে আনিল হায়। দোয়া করছেন, চাইছেন নবী পাকের কাছে হুজুর একবার বলেন আমি সবাইকে শেষ করে দেই, একবার অর্ডার দেন, হুকুম দেন, অর্ডার দেন। নবী আমার বলেন এই কথা বলো না, কথা বলবেন না, কারণ আমি এসেছি আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করতে। তুমি যদি মেরেই দেবে, আমি প্রচার করবো কাদের? আল্লাহ চিনাবো কাদের? ওরা যতই আমার কষ্ট দেখ, আমি নবী তাদের জন্য খুশি আছি। আরো জোরে বলে খেয়াল করে, দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবী কাঁদিতে কাঁদিতে আমার উম্মত ও বুঝ মাওলা মাফ করো গো তাই, কে আনিল হায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا
পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেটে চুমা দেয় মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব মক্কার লোকের শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। নবী যখন শোনেন আমার দয়ার আধার, বলেন চাচা তওবা করো শোনো আমার, আমি না এসেছি চাচা সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো দোয়া করো মক্কাবাসী পর, ছাইয়া কুফারি চাল হও দিনদার। জোরে বল চাচা, আপনি কুফারি চাল, আবু জাহেলকে আপনি আঘাত করেছেন, ওটা না বলে আমি নবী যত খুশি না হব, আমি নবী যদি আপনার জবানে শুনি কালেমা, আমি রাসূল বেশি খুশি হয়ে যাব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলেন ভাতিজা গো, তোমার মনে এত মায়া এত দয়া, তারা আঘাত করে তোমার পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে, তারপরও তুমি এই পাহাড়ের উপরে উঠে তাদের জন্য দোয়া করছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হলেন। আমার নবী পাকের সদা সর্বদা কাছে থাকতেন, পাশে থাকতেন আপদে বিপদে। কিন্তু উহুদের যুদ্ধ যখন হলো, খেয়াল করেন আমার নবী কেঁদেছেন দুইবার, খুব মারাত্মক ভাবে। একবার কেঁদেছিলেন নিজের আম্মাজানকে হারিয়ে, আর একবার কেঁদেছিলেন নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে। খেয়াল করেন, ইতিপূর্বে হাফেজ সুলাইমান সাহেব বক্তব্য রাখছিলেন না, মেয়েদেরকে কপালে টিপ দিতে মানা করছিল না, বলছিল না, শুনেছেন না? আমার কথা বুঝবেন বাবা। বদরের যুদ্ধ হয় ইসলামের প্রথম একটি যুদ্ধ, যার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা হয় 17ই রমজানে। কত রমজানে হয়? কথা কি বুঝতেছেন? 17ই রমজানে। এখানে আবু সুফিয়ান জাহান্নামী হয়। উহুদের এই আবু সুফিয়ানের মেয়ে বা মিল্লাত ইসলামে একজন, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলেজা চিবিয়েছিল, তার নাম ছিল হিন্দা। কি নাম ছিল? কথা বলেন, কি নাম? হিন্দা। মহিলাদের বলে নয়, কোন পুরুষেরও নখ রাখতে নিষেধ করা হয়েছে। কেন নখ রাখা জায়েজ না? হিন্দার নিয়ত ছিল আমার বাপকে শেষ করেছে, আমার ভাইদেরকে তারা জাহান্নামে মানে পাঠিয়ে দিয়েছে বদরের যুদ্ধে, আমি এই হামজা অঙ্গ প্রত্যঙ্গের মালা বানাবো, আর আমি কসম খাই আমি এই হামজা সিনাকে মানে তার কলিজাকে সুযোগ পেলে চিবাবো। এত রাগ। মিল্লাত ইসলামিয়া আমার খুব ভালো করে বুঝুন, হিন্দা করলো কি পৃথিবীর জমিনে? ওয়াহাশী বলে একজন পুরুষ আর হিন্দা বলে একজন নারীকে আমার নবী সামনে আসতে নিষেধ করেছিলেন। কার কার নাম বললাম? ওয়াহাশী একজন পুরুষ আর হিন্দা বলে একজন নারী। আমার নবী সামনে আসতে নিষেধ, নবী মানা করতেন সামনে আসতে। এত দয়া থাকার পরও কেন জানেন বাবা ওয়াহাশীকে নিষেধ করেছিল? কেন বাবা? আমার ওয়াহাশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুমুল বেগে যুদ্ধ করছেন উহুদের ময়দানে, বাবা সোনা মানিকেরা আমার, এমন ঝোপের মধ্যে লুকিয়েছিল ওয়াহাশী, এসেছি আর হট চট করে এসে তার বুকে বল্লভ মেরে দিয়েছে। যুবক গো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেছেন বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল, তারপরে আরো আঘাত করা হলো। ও যুবক সোনা মানিকেরা, হিন্দা এসেছে ওখানে, ওই মহিলাটা এসেছে ওখানে, নখ ছিল লম্বা লম্বা, এই সিনাটাকে ফেড়ে দিয়েছে। ওগো মা খালা, শুনে নাও, রাতের বেলা যেন তোমরা নখ রেখো না, হিন্দার সঙ্গিনী হয়ো না, নখ রাখা জায়েজ নাই। ওগো আমার জননী মা খালা, আপনারা নখগুলো কাটবেন, এজন্য আপনি নখগুলো রাখতে পাবেন না। হিন্দা নখ রেখেছিল পৃথিবীর জমিনে, সিনাটাকে আপনি করে ফেলে কলিজা চিবায় আর
কলিজা চিবিয়ে চিবিয়ে থুতু করে আপনার ফেলে ফেলে দেয়। আমার নবী চাচার শহীদ হওয়াতে শিশু বালকের মতো কেঁদেছিলেন, বেশি কেঁদেছিলেন আমার দরুদি নবী। একদিন জিজ্ঞাসা করেছিলেন ওয়াহাশীকে, ওয়াহাশী তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আমি নবীজির মনে পড়ে যায়। হেল্লা তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার চাচার কথা মনে পড়ে যায়, এজন্য আমি সামনে আসতে নিষেধ করি। যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নয়, এই উহুদের মাঠে এক নয় দুই নয় 70 জন সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। এক নয় দুই নয় 70 জনের মতো সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল বাকারা আয়াত নাম্বার 154। কত বললাম? 154 নাম্বার আয়াত। কোন সূরা? সূরা আল বাকারা পারা নাম্বার 2। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বিশেষ করে আয়াতে কারিমাটা আপনার উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে নুজুল আপনি পড়ে দেখুন, বদরের মাটিতে আব্বা আমার কত দুশমনদেরকে শেষ করা হয়েছে বলে এই আয়াতে কারিমাটা উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছে তাদেরকে কি বলো না? তাদেরকে মুর্দা বলো না। জোরে বলুন। কি বলতে নিষেধ করেছেন? মুর্দা বলতে নিষেধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা দেখুন, লিখছে কত সুন্দর কথা। আমি নিজে ইচ্ছাতে বলবো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। और जो लोग अल्लाह की राह में मारे जाए, যারা আল্লাহ রাস্তায় মারা যায় উन्हें मुर्दा ना कहो, তাদেরকে মরা বলো না। বলকে वो जिंदा है लेकिन तुम उसका शऊर नहीं। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। কে বলেছে? কে বলেছেন? আল্লাহ। কে বলেছে? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না। কেন? তারা জীবিত। আর আমরা কি বলতেছি? মরি গেল তা শেষ। বলিনি? যারা মরার আগে অমর জীবন লাভ করে নিয়েছেন তারা মরেও জীবিত। জোরে বলুন। আর যারা মরার আগেও এই পৃথিবীর জমিনে পশুর মতোই চলেছে, মরার আগে অমর হতে পারিনি, তাদের কবরে তো আগুন জ্বলবে। মরণটা আপনি মনে করছেন কষ্ট? না না, মরণ আরাম। মরণ তার বন্ধু সাক্ষাৎ। কোন বন্ধু সাক্ষাৎ? আপনি এতদিন শুনেছেন মরণ খুব কষ্ট, আর আজকে শোনেন মুমিন যারা নবী যাদের জানের থেকে আরো নিকটে তাদের জন্য মরণ শান্তি। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা হবে, মরলেই যেই কবরে যাবেন নবী দেখতে পাবেন। সহিহ বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কবরে বিবি যাবে না, বাপ যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, আপনার কবরে যাবে আমাদের নবী। জোরে বলে যাবে। কে যাবে? সেই নবীকে চিনছেন না গো? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদের মরা বলো না, ওরা জীবিত তোমরা বোঝো না। বাবাজি আমার খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যা লিখছে সबर के जिक्र के बाद अब सबर करने वालों की एक अजीम किस्म यानी शहीदों का बयान किया जा रहा है। বহু বর্ণনা আছে এর মধ্যে। শহদা কি ফাদাইল, যারা শহীদ বরণ করে এদের সম্পর্কে আল্লাহ আবার একটা আয়াত নাজিল করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কর, जो अल्लाह की राह में शहीद किए गए हरगिज उन्हें मुर्दा ख्याल ना करना। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত বলে ধারণাই করো না, তাদেরকে মরা বলে ধারণা করো না। আর এরা বলতে মূল্যতা শেষ, মানে ওরা সবকে এক পাল্লায় ওজন করে। তাই কি হয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন মুর্দা খেয়াল না করনা, আগে বলেছেন মুর্দা বলো না, আর এই আয়াতে বলছেন মরা বলে খেয়াল ধারণা করো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। बल्कि वो अपने रब के पास जिंदा है, বরং তোরা আল্লাহর কাছে জীবিত, উन्हें রিজক दिया जाता है। আর আল্লাহ পাক বলেন, কি বলেন? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তো আল্লাহ তাদেরকে রুজি দেন। জোরে বলেন। আমরা অনেক সময় দুয়ার মধ্যে বলি না, আল্লাহ আমাদের আপন জনেরা, পিতা মাতা দাদা দাদিরা আটা ভুট্টা জব মাজলো খেয়ে মরে গেছে, আল্লাহ তারা ভালো খেতে পারি না, আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইও। আমরা বলি না, আল্লাহ জান্নাতি পোশাক দিও, জান্নাতি আল্লাহ শান্তিতে কবর, এরকম আমরা বলি না, দোয়া করি না? করেন কিনা বলেন না, ইয়েস নো বলেন না। তাহলে সবাইকে খাবে। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদের কি মরা বলে ধারণাই করো না, মরা বলে ধারণা করো না। আর আমরা কি বলি? ও সব মরা এক। আচ্ছা, যে মানুষটি মরার আগে মরে নিজের নাফসটাকে মেরে ফেলেছে, নিজে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে গেছে, ওই মানুষটা আর যে মানুষটা নিজেকে বিলীন করতে পারলো না, এই দুটো মানুষ কি এক হবে? তাহলে যেমন দুটো মানুষ এক হবে না, তাহলে দুইজনের মরণের শাস্তি কি এক হবে? কবরে আপনারা শুনেছেন পোকামাকড়ের ঘর, কবর পোকামাকড় হলো কাদের জন্য? কাফের বেঈমানের জন্য। কবর শান্তির ঘর। বর যেমন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে যেমন আনন্দ, বলে আলাদা ঘর দে, বিছানা সাজিয়ে দে, ভালো করে ভালো গদি, ভালো বালিশ, ফুল সজ্জা করিয়ে দে, ওখানে থাকবে, এই ডিস্টার্ব করবে না কেউ, দরজা লাগিয়ে দাও, সকালবেলা ডাকা হবে, ডাকিস না যেন কেউ। কি গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার বান্দি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, কারণ ও মুমিন ও মুমিনা। এই যা সরে যা, জান্নাতি সুখ তার কবরে দে, ডাকবি না ডাকবি না। দুনিয়ার পর সকাল 7টা 8টা 9টা 10টা বাজলে কেউ না কেউ ডাকবে। আর আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দি রাতকে রাত মেহনত করেছে, দিনকে দিন মেহনত করেছে, আজ থেকে আমি আল্লাহ পাক তাকে ঘুম পাড়ানোর অর্ডার দিলাম, যা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কিয়ামত না হওয়া পর্যন্ত উঠবে না। আপনি বলেন কষ্ট, কবর শান্তির ঘর। যদি দুনিয়া থেকে আমরা ভালো হয়ে যেতে পারি, দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর যদি এই দুনিয়ায় পশুর মতো হয়ে যায়, মানে ছেলে আমার, মেয়ে আমার, বউ বিবি আমার, বাচ্চা আমার, দাদা আমার, দাদি আমার, জমি আমার, জামা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, আমি কার? আল্লাহ। শুধু মুখে, কাজে না। যে কাজে হবে তার জন্য মরণ বন্ধুর সাক্ষাৎ, তার জন্য কবর আরামের জায়গা। জোরে বলে। আর আপনি তো ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে আছেন, সারা দিন কাজ করতে, জোহরের নামাজ পড়ার সময় নেই, আসলে নামাজ পড়ার সময় নেই, বলতে আর কি করো, আর কি ভাবছি সারাদিন। থাকো, তুমি যাদের জন্য করছো, নামাজ কাজা করলে তোমার কবরে তো তোমার বিবি যাবে না? যাবে? কথা বলেন না কেন? যাবে কি? সন্তান যাবে? তাহলে হুজুর আমি এই মায়ায় ঘুরে বেড়াচ্ছি, মায়াতে মিশে, মায়া তো
আচ্ছা মায়াটা হইলো কেন, আমি একটুখানি বলবো মায়াটা কেন হইলো, খুব ভালো করে বলবো। কিসের মায়া দেখেন, আল্লাহ পাকের এক নাম হলো আহাদ। কি নাম? আলিফ হা দাল, আহাদ। আহাদ মানে আল্লাহ, আমাদের রব, আমার কথা কি বুঝতেছেন? আজকে বলো ওয়াজ বুঝাচ্ছি আমি, বুঝেন, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। আহাদ আমার আল্লাহ পাকের নাম। যেমন আমরা পড়ি সূরা ইখলাসেও পড়ি কুল হু আল্লাহু আহাদ, পড়ি কিনা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর একটি নাম আহাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন চিন্তা করলেন যে আসমান জমিন চাঁদ সিতারা কিছু তো বানাইনি, আমি আল্লাহ যে আল্লাহ এটা প্রকাশ হতে হবে, তাই আল্লাহ পাক নিজে ওই আহাদের পাশে একটা মিম এনে দিলেন। তাহলে আলিফ হা মিম দাল কি হলো? আহমদ। আহমদ মানে আমাদের নবী। জোরে বলে। মিম সরালে আল্লাহ আর মিম দিলে, মিম লাগালে রাসূলুল্লাহ। জোরে বলে। এই আহাদে আল্লাহ পাক মিমটাকে মায়া, এই মিমে মা, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মায়া, মিমে মোহাব্বত, মিমে মক্কা, মিমে মদিনা, এই মিম দিয়েই মায়া করেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ এত মায়া করেন আমাদের নবীকে, আহাদে